আরাদা ইউরিদু আল ইরাদাতু মানে চাওয়া, আরাদু জমা মুযাক্কার গায়বের সিগা, আরাদু তারা ইচ্ছা করলো, চাইলো, বিহি তার সম্পর্কে, তার মানে কার সম্পর্কে? ইব্রাহিম সম্পর্কে। ওরা ইব্রাহিমে সম্পর্কে চাইলো, কি চাইলো? কাইদান, কাইদান হবে তো পেরেছেন, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক। কাইদান, আচ্ছা আমরা ইকফা করে ফেলছি, ঠিক আছে, বুঝছি ইকফা, ঠিক আছে। এখন কাইদান বলেন, কাইদান, কাইদান মানে চক্রান্ত। ওরা ইব্রাহিম সম্পর্কে চক্রান্ত করলো, ইব্রাহিমের বিরুদ্ধে আর কি চক্রান্ত করলো। কাদা ইয়াকিদু আল কাইদু মানে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা, বুঝছেন? তাহলে কাইদান এটা হাল হয়েছে আর কি, হ্যাঁ এটা মাসদার। তাহলে কাইদান মানে কি করলো? চক্রান্ত করলো। ফাজআলনাহুমুল আখসারিন, এই শব্দের মধ্যে একটা সিগা আছে, ফেরদৌস বের করেন। ফাজআলনাহুমুল আখসারিনের মধ্যে একটা সিগা আছে, এটা বলেন। জাআলনা, মাশাআল্লাহ, জাআলনা আমরা করেছি, হুম মানে তাদেরকে, অতঃপর আমরা তাদেরকে করে দিয়েছি। আল আখসারুন, রিন আখসারিন, আখসারুন, এই আখসারু আফআলু, সবচেয়ে বেশি, বুঝছেন তো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কি, ইসমে তাফদীল। হ্যাঁ, আখসারু, আখসারানি, আখসারি, আখসারুনা, আখসারু রিন আর কি, হ্যাঁ এটা জমা, ইসমে তাফদীল কিন্তু জমার সিগা, কথা বুঝছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজআলনাহুমুল আখসারিন, আমি ওদেরকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করে দিলাম। বুঝেন না এখনো? মহান আল্লাহ বলেন ওরা ইব্রাহিমের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, আমি সেই চক্রান্ত ভণ্ডুল করে দিলাম, চক্রান্ত বাস্তবায়ন হতে দিলাম না, বুঝছেন? ওদের আয়োজন হয়েছিল কিন্তু চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়নি, বরং ওদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের, তো ইব্রাহিমকে তো বেঁধে আগুনে ফেলা হয়েছিল। কি অবস্থায়? তা ইব্রাহিম যখন আগুনে পড়ে গেছে, তো এখন তো লাড়াচাড়া করতে পারবে, আরো বেশি কষ্ট না, মানে ব্যথার সময় লাড়াচাড়া করলে কিন্তু কষ্ট একটু লাঘব হওয়ার মানে হতে পারে। তাই যেহেতু হাত পা বাঁধা, তাহলে তো লড়তেও পারবে না, এমনি করে পড়ে মরতে হবে। কিন্তু ইব্রাহিম যখন আগুনে বাঁধা অবস্থায় পড়ে গেলেন, তখন আগুন আইসা বাঁধনকে ধরে বাঁধনটা পড়ে ফেললো, ইব্রাহিমকে মুক্ত করে দিল। সাংঘাতিক অবস্থা না? আগুন জ্বলতেছে, ইব্রাহিমের রশিদ আগুন ধরছে পায়ে আর হাতে, রশি তো পড়ে গেছে, এখন ইব্রাহিমকে মুক্ত না, এখন তো বাঁধন নাই, ওখানে বাঁধনটা কি খুলবে? আল্লাহ বলেন যারের মধ্যে ফেলেছি ওকে দিয়ে খোলামো। তাহলে মহান আল্লাহ যেটা চান সেটা হয়। কি বলেন? ওরা এই ঘটনা দেখে বিস্মিত যে আমরা তারা বেঁধে ফেললাম, আর এখন যে হাত পা মুক্ত, তাই কি হয়েছে? বলে যে আগুন দেখে যে রশি টশি নাই, রশি পড়তেছে কিন্তু ইব্রাহিম পড়তেছে না। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনে ফেলা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি অবস্থায়? কিয়ামতের দিন আল্লাহ ইব্রাহিমকে সবচেয়ে বড় পুরস্কার দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সবাই উলঙ্গ থাকবে না, হুফাতান উরাতান গুরলা, খতনাবিহীন, স্যান্ডেল ছাড়া, কাপড় ছাড়া উঠবে সবাই, তুমিও সবাই, বুঝছেন তো? এবং সব সময় সবাই ইব্রাহিম আলাইহিস সালাম সবাই, এই জন্য প্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তাই তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝছেন এটা কি? এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর জন্য সে তাকে উলঙ্গ করে ফেলা হয়েছিল জনসমক্ষে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে তাকেই প্রথম কাপড় পরাবেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিদান। তাহলে পুরস্কারটা কি পুরস্কার দিল? এক্সক্লুসিভ পুরস্কার, আজরান আযীমা। মাশাআল্লাহ, সুন্দর বলছে, ঠিক আছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তারাকা, এই ঘুমেন না, আমি কথা বললে এদিকে তাকাবেন না, তো আপনার কথা বলার সময় আরেকজন নিজের দিকে তাকাই থাকবো, কইছি না? এই জন্য কথা যখন শুরু করবো তখন তাকায় শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা শাইআন লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম কার জন্য কাপড় ছেড়ে দিয়েছিল? কাপড় ছাড়ে না, কাপড় ছাড়তে বাধ্য করা হয়েছিল আর কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ তাকে তার থেকে উত্তম বদলা দেন। আল্লাহর জন্য যেটা হারাইছে কত উত্তম দেন বুঝবেন, কত উত্তম দেন, বুঝছেন? এটা কোরআন কারীমের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কি ছাড়লেন?
না না, এখানে তো কাপড় ছাড়লেন, পিতা ছাড়লেন। পিতা কি মুশরিক না মুমিন? মুশরিক পিতা ছাড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি ইব্রাহিমকে ইসহাক দিলাম, ওয়া কুল্লান জাআলনা সলিহিন, এবং সবাইকে নবী বানিয়ে দিলাম। তো মুশরিক পিতা ছাড়লেন, আর 4 পুরুষ পর্যন্ত আল্লাহ নবী বানিয়ে দিলেন। তা ছাড়ছে মুশরিক, নবী সন্তান হিসেবে নবী পেয়ে গেছেন। দেখছেন, এটা শুধু ইব্রাহিমের বেলায় না, এটা আমাদের বেলায়ও। আপনি আল্লাহর জন্য কিছু ছাড়েন, মানে কেউ যদি আল্লাহর জন্য কিছু ছাড়ে, তাহলে আল্লাহ তাকে তার থেকে উত্তমটা ইব্রাহিমকে দিয়েছেন, খালি আমাদেরকে দেবেন না? বুঝছেন তো? তারা আলাদা ধরেন, ওয়ানাজ্জাইনাহু